নমস্কার বন্ধুরা, কেমন আছো সবাই? কদিন খুব কাজের চাপে ভিডিও দেওয়া হয়নি, তার জন্য আগেই ক্ষমা চেয়ে নিচ্ছি। তো দেখো, বিশ্বকর্মা ঠাকুরের এই সাজগুলো খুব সুন্দর ছিল। এই সাজটা একটা ছোট বিশ্বকর্মা ঠাকুরকে পরানো হয়েছে। এটা হচ্ছে গলার হার, আর এই মুকুটের সেট ছিল, আর এটা হচ্ছে হাতের চুড়ি, আর এটা বাজুবন্ধন। ঠাকুরটাকে পরিয়ে খুব সুন্দর লাগছিল দেখতে। সব ঠাকুরের দেওয়া হয়নি, কিছু ঠাকুরের পাগড়িও করা হয়েছে। আর এই দেখো, এই হারটা, এটা ঠিক হার না কি আমি ঠিক বুঝতে পারছি না, এটা তো কানেরই। এই জিনিসটা কিন্তু হাতির মাথায় পরাতে খুব সুন্দর লাগছিল। এই দেখো, হাতের চুড়িগুলো পরানো হচ্ছে। বিশ্বকর্মা ঠাকুরের সমস্ত কাজই প্রায় শেষ। সকাল থেকে প্রচণ্ড বৃষ্টি হয়েছিল, ঠাকুরগুলির ডেলিভারি দেওয়ার জন্য খুব অসুবিধায় পড়ে যেতে হয়েছিল। কেউ ঠাকুর নিতে আসতে পারছিল না, যদিও বা কেউ আসছিল সব অটোয়ে বা ভ্যানে নিয়ে যাচ্ছিল। খুবই অসুবিধা হচ্ছিল নিয়ে যেতে ঠাকুরগুলো, যাতে বৃষ্টিতে না ভিজে যায়, সেই জন্য প্লাস্টিক দেওয়া হচ্ছিল সবাইকে। দেখো, গলার হার, এটা সাজটা খুব সুন্দর ছিল ঠাকুরের, পরিয়েও খুব সুন্দর লাগছিল। আর এবারের হাতের কালারগুলো এটা আমি মিশিয়ে করেছি, দেখো তোমাদের পছন্দ হয় কিনা। প্রত্যেকবার ব্রাউনিশ একটা কালার হয় হাতির, এবারেরটা একটু আলাদা হয়েছে। এটা 3-4 রকমের কালার মিক্স করে আমি বানিয়েছি। হাতের কালারটা আমার তো খুব ব্যক্তিগতভাবে পছন্দ হয়েছে, তোমাদের কার কীরকম লেগেছে জানিও। এই হাতির কলকাটাও আমি করেছি। দেখো, ঠাকুরের হার পরানো প্রায় হয়ে এসছে। এইটাকে লাগিয়ে দেখছিল কোথাটাই দিলে হাতিটাকে বেশ সুন্দর লাগে দেখতে। যাই হোক, ওই সাজটা যেটা বললাম এটা হার নাকি বুঝতে পারছি না, ওইটা মাথায় দিতে কিন্তু খুব সুন্দর লাগছিল। বিশ্বকর্মা ঠাকুর যখন এত সাজছে, হাতি বা কেন সাজবে না বলো? ঠাকুর যদি এত সাজতে পারে, ঠাকুরের বাহন বা কেন বাদ যায়, তাই না? এই দেখো, এইটা মাথায় দিতে কিন্তু বেশ সুন্দর লাগছিল। যাই হোক, বৃষ্টিটা যতই হোক, ঠাকুরের কাজে কোনো বাধা আসতে দেয়নি। ঠাকুর সমস্ত ডেলিভারি হয়ে গিয়েছিল, কোনো ঠাকুর হয়ে যায়নি। ঠাকুরের অশেষ কৃপা। বৃষ্টির ওয়েদারে ঠাকুর রেখে দিলে কি বলতো, সারা বছর রেখে দেওয়ার একটা সমস্যা হয়ে দাঁড়ায়। কোথায় রাখবে? আর আমাদের বড় তো কারখানা নয়, ছোটোখাটো একটা কারখানা, ওখানেই সমস্ত ঠাকুর তৈরি করা হয়, রাখা হয়। হাতে ছুঁড়েও পরিয়ে দিচ্ছিল, দেখো ভালোই লাগছিল দেখতে। হাতিটাও খুব সুন্দর লাগছে, তাই না? মুকুটটা পরাবে, এটার জন্য পিছন দিকটা মাথার আসলে একটা উঁচু মতন, ওটা কি বলে আমি ঠিক জানি না, ওই রকম করতে হয়। এটার করা ছিল না বলে মুকুটটা পরাতে অসুবিধা হচ্ছিল। যাই হোক, লাস্টে একটু শক্ত খড়ি মাটি দিয়ে ওই উঁচু জিনিসটা করে দিয়েছিল, তারপরে মুকুটটা পরানো হয়েছে, নাহলে মুকুটটা রাখা যেত না। ঠাকুরটা মুকুটটা এরকম, হাতিটা দেখো, আমার তো বেশ ভালো লেগেছে। এই দেখো, ঠাকুরটাকে পুরোপুরি সাজানোর পর এরকম লাগছিল দেখতে। হাতে মাটির হাতুড়ি, ছানি সব দিয়ে দেওয়া হয়েছে। তোমাদের কেমন লাগছে জানিও। তার একটা ঠাকুর একটু বড় ওটার থেকে। সমস্ত ঠাকুরে বললাম মুকুট দেওয়া হয়নি, কিছু ঠাকুরের পাগড়িও করে দেওয়া হয়েছে। আমার নিজের ব্যক্তিগতভাবে সমস্ত মুকুটের ঠাকুরের থেকে এই পাগড়ি বাঁধা ঠাকুরগুলোই বেশি পছন্দ হয়েছে। তোমাদের কার কোনটা পছন্দ বেশি জানিও, মুকুট দেওয়া ঠাকুর নাকি পাগড়ি বাঁধা ঠাকুর? পাগড়িগুলো বেঁধে দিলে ঠাকুরের মুখটাই আলাদা হয়ে যায়। বেশিরভাগ ঠাকুরেই পাগড়ি করা ছিল, এবং যেগুলো মুকুট দেওয়া ছিল সেইগুলো ঠাকুর নিতে এসে বলছে আমাদের ঠাকুরেও পাগড়ি করে দাও। এবার মুকুট করার পরে আবার খুললে দিলে তো চুলটা ঘেঁটে যাবে, তাই আর করা হয়নি। অনেকেই বলছিল পাগড়ি করে দাও, পাগড়ি করে দাও, মুকুট খুলে নাও, কিন্তু হয়নি। বেশিরভাগ ঠাকুরের মুকুটটাই সবার পছন্দ হয়েছে। বর পাগড়ি বেঁধে দিচ্ছে ঠাকুরের, আমি দাঁড়িয়ে দেখছি। আর ঠাকুরগুলো যেদিন যাবে সেই দিন তো খুব বৃষ্টি হচ্ছিল সকাল থেকে, এবং সেই দিনেই রান্না পুজো। বিকালবেলা সমস্ত কিছু ধোয়াধুয়ি করার পর রাত্রে রান্না হবে।
অনেকজনের রান্না পুজোয় রান্না করতে ভোর হয়ে যায়, সারা রাত রান্না হয়। বিশ্বকর্মা পুজোর দিনেই যেহেতু রান্না পুজো, তাই আমার নিজের ব্যক্তিগতভাবে বিশ্বকর্মা পুজোয় যতটা না এক্সাইটমেন্ট থাকে, তার চেয়ে বেশি রান্না পুজোটা নিয়ে থাকে। তোমাদের কোনটা জানিও। দেখো, মুকুটের জায়গায় পাগড়িটা দিতে ঠাকুরের মুখটা কতটা আলাদা লাগছে, তাই না? পাগড়ি বাঁধা কমপ্লিট, কেমন লাগছে জানিও। এইদিকে ঠাকুরগুলো প্রায় রেডি হয়ে গিয়েছে, আর এইটাতেও পাগড়ি করে দেবে। এবারে সমস্ত হাতির কলকা আমি করেছি, রংটা আমি তৈরি করে দিয়েছিলাম, আর চোখগুলোও আমি করেছি। ঠাকুরের চোখ আঁকা এখনো শিখিনি, তোমাদের আশীর্বাদে এটাও শিখে যাব তাড়াতাড়ি, তখন ওকে আরেকটু হেল্প করতে পারবো। আপাতত হাতির চোখ দিয়েই শুরু করলাম। এই পাগড়ি বাঁধাটা আমি অনেকবার দেখেছি, কিন্তু আমি চেষ্টা করলেও পারছি না, যেটা যার কাজ। সমস্ত ঠাকুর ডেলিভারি হয়ে যাওয়ার পর অনেক রাত্রেও লোকজন আসছিল ঠাকুর আছে কি দেখতে। 1টা-1.5টা বেজে যাওয়ার পরেও লোক আসছিল ঠাকুরের জন্য, কিন্তু তখন ঠাকুর ছিল না, তাই দিতে পারেনি। অনেক দূর থেকে লোকজন আসছিল, কিন্তু ঠাকুর দিতে পারছিল না। ভাবছিল আর কয়েকটা বেশি করে রাখলে হয়তো ভালো হতো, কিন্তু যে বছরই বেশি করে রাখি সে বছর 2-1টা করে ঠাকুর রয়ে যায়, তাই এবছর একটু কমই করেছিল। দেখো ঠাকুরের পাগড়ি বাঁধা হয়ে গেছে, মুখটা দেখো কত সুন্দর লাগছে। আমার ভিডিও তোমাদের কেমন লাগছে জানিও, আর কি কি চেঞ্জ করতে হবে, করলে তোমাদের ভালো লাগবে সেই সমস্ত টিপস দিও। আমি তো কিছু জানি না, নতুন নতুন ভিডিও করা শিখছি বলা যায়, অতটা সত্যি কিছু জানি না।
যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন। কিছু ভুল ত্রুটি হলে অবশ্যই কমেন্টে জানাবেন। দেখুন পিছনে কালী ঠাকুর সমস্ত তৈরি হয়ে আছে। কালী ঠাকুরগুলোর জন্যই আসলে অন্য কোনো ঠাকুর অতটা করতে পারে না, আমাদের এখানে জায়গাটা অতটাও চওড়া বেশি নয়, তাই সমস্ত ঠাকুর করে রাখা সম্ভব হয় না। দুর্গা ঠাকুরও অনেকগুলোই অর্ডার এসেছিল, বাট ওই জায়গার জন্যই নিতে পারেনি। এবার দুর্গা ঠাকুর করলে কি হয় বলো তো, দুর্গা ঠাকুরের সাথে আরও 5টা ঠাকুর অনেকটা বেশি জায়গা লাগে, তো তাই জন্য দুর্গা ঠাকুরের অর্ডার নেয়নি। কয়েক বছর দুর্গা ঠাকুর করেছিল, তখন কালী ঠাকুরগুলো একটু কম ছিল, তাই দুর্গা ঠাকুর করতে পেরেছে। এবারে তো দুর্গা করে না, তাই কালী ঠাকুর বেশি বেশি করে রাখে। এবারে কালী ঠাকুর প্রায় 50-60টার মতন করেছে, ছোট বড় ডিজাইন সমস্ত থিমের ঠাকুর মিলিয়ে। এই কালী ঠাকুরগুলো চলে গেলে জায়গাটা পুরো ফাঁকা হয়ে যায়। আরও একটা ঠাকুরের মুকুট তৈরি করা কমপ্লিট, মুকুট নয় সরি পাগড়ি। দেখেছো এখানেও ভুল হয়ে যাচ্ছে। এটা কি সুন্দর লাগছে। আবার চাপা দিয়ে দিল, বৃষ্টিটা শুরু হচ্ছে তো তাই। বিশ্বকর্মা সমস্ত রেডি হয়ে গেছে, এবার ঠাকুর গন্তব্যে পৌঁছে দেওয়ার পালা। ঠাকুরটা অনেকটাই ওয়েট ছিল, তাই 3জন মিলে চালাতে হচ্ছিল ঠাকুরটা। ওইদিকে আমার বর ধরে আছে ঠাকুরটা, এটা মশাই। পাড়ার 2জন দাদাও ছিল। ঠাকুরটা বার করতে প্রচুর অসুবিধা হচ্ছিল, একেই তো একটু বড় ঠাকুর অন্যগুলোর থেকে, তার উপরে এইদিকে কালী ঠাকুর, এদিকে বিশ্বকর্মা ঠাকুর, বার করতে খুবই অসুবিধা হচ্ছিল। ওই দেখো ওইদিকে ওই বড় ঠাকুরটা দেখতে পাচ্ছ, 10টা হাত আছে, 10টা পা। ওই ঠাকুরটার জন্য সমস্ত ঠাকুর বার করতে এত অসুবিধা হয়। এই দেখো 10টা পা, এদিকে 5টা ওইদিকে 5টা, এরকম ভাবে বার করা যায় বলো তো? জায়গা নাই, তাই এইভাবেই বার করে রাখতে হচ্ছে ঠাকুরগুলোকে। ঠাকুর ভ্যানে উঠে গেছে, এবার গন্তব্যে পৌঁছে দেবার পালা। এতদিনের পরিশ্রম আজকের সব শেষ। এই দেখো বড় কালী ঠাকুরটা, এটা যেই দেখছে জানো সবাই ভাবছে দুর্গা ঠাকুর, তো আসলে এটা একটি কালী ঠাকুর। এই দেখো মুখগুলো তোলা হয়ে গেছে, 10টা মুখ হবে ঠাকুরটার। এখনই ঠাকুরটার হাইট প্রায় 12-13 ফুট, মুখ লাগানোর পরে আরেকটু বড় হয়ে যাবে। এইভাবে মাচা করে তারপর ঠাকুরটা তৈরি করতে হয়েছে, না হলে করা সম্ভব হচ্ছিল না।
ঠাকুরগুলো বার করতে যদি এত সমস্যা হয়, এই বড় ঠাকুরটা কিভাবে বার হবে সেটাও তো একটা চিন্তা। এই দেখো হাতিটাও বেশ সুন্দর লাগছে। ঠাকুর ভ্যানে উঠে গেছে, এবার প্যান্ডেলে যাওয়ার পালা। ভালোভাবে বেঁধে বুঁধে নিচ্ছে যাতে না রাস্তা খারাপ হলে যেন ঠাকুরটা না পড়ে টরে যায়। এই জন্য ঠাকুরটা কেমন লাগছে জানিও, আমার তো বেশ ভালোই লাগছে। রাস্তায় যদি জল আসে তাই কাগজ রেখে দিল, বৃষ্টি এলে ঠাকুরটা চাপা দিয়ে নিয়ে যেতে হবে। এখন বৃষ্টি হচ্ছে না। সন্ধ্যাবেলায় সমস্ত জোগাড়জাত করে পুজোর রান্না করতে আরম্ভ করে দিয়েছি। সমস্ত রকম আনাজ দিয়ে যেটা তরকারি হয় ওইটা হচ্ছে, আর এইদিকে চিচিঙ্গা ভাজা হচ্ছে। আমাদের শ্বশুর বাড়িতে 9 রকমের ভাজাভুজি হয়, আমার বাপের বাড়িতে আবার 14 রকমের ভাজাভুজি হয়। তোমাদের কার বাড়িতে কত রকমের ভাজাভুজি হয়? দেখো আমি কুমড়ো এদিকে নুন হলুদ মাখিয়ে রেখেছি, এইদিকে কিছু ভাজাভুজি হয়ে গেছে, এদিকে নারকেল পোড়া হচ্ছে। এই দেখো বাপের বাড়ি গিয়েছিলাম, বাপের বাড়ি উনুনে সমস্ত রান্নার নিয়ম আছে, তাই উনুনটাকে পুজো করা হয়েছে। এই জায়গাটা আমার খুব মিস করি। আমি যখন ছিলাম আলপনা দিতাম, ভালো লাগতো। এই ধুতরা গাছটা দেখো, এই ফুলটা 3 থাকের ফুল হয়, ধুতরা ফুল বেগুনি রঙের। কত দোপাটি গাছ হয়েছে মায়ের। ওই দেখো ওই দূরে আমার মা দাঁড়িয়ে দেখছে। উঠোনের মাঝখানে শিউলি ফুলের গাছ। এই ফুল গাছটায় যদি ফুল হয় বলো কত সুন্দর লাগে, পুরো উঠোনে শিউলি ফুল পড়ে থাকবে বিছিয়ে। ধন্যবাদ।